মুসলমান হেরে যাওয়ার জাতি না, মুসলমান বীরের জাতি। ১১৩ জন রমজান মাসে সরকারি রমজান বাজারের প্রাণ করে হাজার হাজার কাফেরদেরকে উড়াইয়া দিয়া বিজয়ের পতাকা হাতে নিয়েছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান বীরের জাতি। যখন কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, কোরআন প্রেমিকরাই বিজয়ী হয়েছে। কথা বলে ঠিক। আজকে মুসলমানদের অধঃপতন একমাত্র মুসলমানদের মুনাফিকের কারণে। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। নীল নদীর পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো শক্তিশালী অবস্থান থাকতো, ইসরায়েলকে উড়াইয়া দিতে পারত। বিশ্বের মুসলমান কি বলে জানি না, আমি গুণাগার, আমার যতটুকু তৌফিক আছে আমি আগামী 2 তারিখে দেখবেন যে আমার খাবার ওখানে দিতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। দেখবেন আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি, আপনার যতটুকু আছে আপনি দেন। কারণ ফিলিস্তিনের মুসলমানরা রমজানে ইফতার করতে পারে নাই, সেহরি খাইতে পারে। এই বাচ্চাগুলো যখন প্লেটগুলো বাড়াইয়া দেয়, আপনার মুখে ইফতার যায় না, সেহরি যায় না। যার যা আছে তাই পাঠাবেন। যদি বেশি না পারেন, যদি তালিকা করা হয় কে কে ফিলিস্তিনে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দাঁড়িয়ে প্রতিবাদ করে হাত তুলে দেখাইতে হবে। বারবার চিন্তা হয়, আল্লাহু আকবার জোরে বলে। আমার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, আর ধাক্কাধাক্কি করা যাবে না। একজনের পিছনে আরেকজন আঙ্গুল দিতে পারবেন না। আপনারা এইভাবে ধাক্কাধাক্কি করতে করতে এক ঘরের ভাই 5 ভাগ করছেন। আল্লাহর ওয়াস্তে দলিল নিয়ে সমস্যা হইলে আমাদের আল্লামা সৈয়দ মুসলিমউদ্দিন ফকির মুদ্দাদির আলী হুজুর আছেন ঢাকায়, আপনারা শাহরি বুগদাদির মাজারে বসেন। আপনাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আকীদার প্রসঙ্গে যে ভেজাল আছে সব মিট করব, হাতে হাত রাখবো, বুকে বুকে রাখবো। এরপরে বাংলাদেশের মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ কায়েম হবে। কথা বলেন, গুসা করবেন আমার সাথে, রাগ করছেন আমার সাথে। ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্টে আছে, অনেক কষ্টে আছে। প্রেগনেন্সি মহিলারা বোমার আওয়াজ আর বিল্ডিং এর কম্পনের কারণে বাচ্চা রক্তাক্ত হয়ে বেড়ে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন? আজকে দেখলাম যে লাশ নিয়ে নিয়ে হসপিটালে পলাইছে, তাই 200-250 লাশ নিয়ে নিয়ে রক্ত ভাসতেছে, আর প্রত্যেকটা মানুষ কোণার মধ্যে লুকাই দিছে। ওই হসপিটালটা তারা বোমা মেরে উড়িয়ে দিছে। আপনি কি মনে করতেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে আমাদের বিজয়ের পতাকা হাত থেকে চলে গেছে কেন? মুনাফিকের কারণে। কিসের কারণে? মুনাফিকের কারণে। এই জন্য ফিলিস্তিন মুসলমানদের জন্য আর কিছু করতে পারি আর না পারি, দোয়া করতে চাই কি চাই না? 2 হাত সোজা করে বলেন, চাই কি চাই না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমান
ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। এই আকসা মসজিদকে শুধুমাত্র ফিলিস্তিনের একলা, সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই কেবলার পাথরগুলো আমার আল্লাহ জিনদেরকে দিয়ে সমুদ্রের তলদেশ থেকে উঠাইছেন। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আল আকসা, আল আকসা, আল আকসা, আল আকসা। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। Go back, go back, ইসরায়েল, go back, ঠিক কিনা? এই আওয়াজ যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যায়। একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যাবে। এমন একটা সময় আসবে, ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের দরে গাছের কোনায় যায় পলাবে। আল্লাহ, 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 এই ফিলিস্তিনটার মধ্যে যেন স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনতাটা দেখায় দাও। এই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে উড়াইয়া দাও, যেন ফিলিস্তিন দলে দলে যায়, যেন আকসায় নামাজ পড়তে পারি। এই স্বাধীনতাটা একটু দেখাইয়া দাও। আমিন কও। আমিন, আমিন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এই দরবারের পীর সাহেবদের জন্য দোয়া করবেন, এবং লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হোক প্রত্যেকটা আশিকের হৃদয়। এই লাইলাতুল কদরের আখেরি মোনাজাতের মাধ্যমে পরিস্ফুটিত হোক সমাজের প্রতিটি ঘর, আর স্বাধীনভাবে মুক্ত হয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হোক ফিলিস্তিনের জমিন। রক্তাক্ত প্রান্তর শুকিয়ে সুবাসিত হোক ফিলিস্তিনের জমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। জবান ভরে বলেন আমিন। আবার আসিব ফিরে এই মিরপুর 10-এর তীরে প্রতি বছর লাইলাতুল কদরে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? আমার কথাকে আপনারা রাগ করছেন? আমি দাঁড়িয়ে গেছি বলে কি কষ্ট পাইছেন? শুধু দাঁড়িয়ে না, আমার মেন্টালিটিটা এমন, যদি এই মুহূর্তে অস্ত্র দিয়ে আমাকে সরকার বলে যে যায় ফিলিস্তিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। কে কে রাজি আছেন? হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আশিকদের আওয়াজ কবুল করেন, আশিকদের বাসনা কবুল করেন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন। দরবারের শাহজাদা শাহজাদিকে আপনি কবুল করেন। আল্লাহ নিয়ামতপূর্ণ জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাদের উভয়ের জন্য কল্যাণকামী হয়ে হৃদয়ে হৃদয়ে মনে মনে কে দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন। আমিন। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। এই মানুষটা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করতেছে।